প্রিয় আবু বকর কিভাবে করব তোমার শান বয়ান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেশ কিংবা প্রবাস থেকে, কাছে কিংবা দূরে থেকে যারাই আমাদের সাথে আছেন সবাইকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখছেন আপনাদের পছন্দনীয় অনুষ্ঠান ইসলামের প্রথম খলিফা, অর্থাৎ আমরা এই অনুষ্ঠানের মধ্যে ইসলামের প্রথম খলিফা, মুসলিম জাহানের প্রথম খলিফা, প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুহার সাথী হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের বেশ কিছু দিক আমরা এই অনুষ্ঠানে শোনার সৌভাগ্য অর্জন করছি। আজও এর ব্যত্যয় ঘটবে না ইনশাআল্লাহ। আজও আমরা শুনব হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের বিশেষ একটি দিক। আসুন আমরা সেই বিশেষ দিকটি শোনার পূর্বে দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া লাম ইয়ালিজিন নার, অর্থাৎ যে ব্যক্তি আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করে সে জাহান্নামের আগুনে প্রবেশ করবে না। সুতরাং আসুন অনুষ্ঠানের বরকতে আমরাও একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কারামাত সম্পর্কে জানব, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহ পাক কি এমন অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, তার মাধ্যমে কি কি কারামত সম্পন্ন হয়েছে, সংঘটিত হয়েছে, সেই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা জানার চেষ্টা করব। আমরা তার জীবনী থেকে তার আমরা যে ফজিলত রয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে, সেই ফজিলতগুলো আমরা শুনেছি, তার বিনয় সম্পর্কে আমরা জেনেছি। আজ আমরা জানব তার কারামত সম্পর্কে, তার মাধ্যমে আল্লাহ পাক কি কি অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, কি কি কারামত সম্পন্ন হয়েছে। আমরা জানব প্রথমত একটি ঘটনার দিকে যাব, যে হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা 3 ব্যক্তিকে তিনি তার ঘরে দাওয়াত করে নিয়ে এলেন। তারা 3 জন এলেন। আসার পর তিনি প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যান। এদিকে ঘরের মধ্যে সেই 3 মেহমানকে খাবার দেওয়া হলো, কিন্তু মেহমানরা যে মেজবান আছে তাকে ছাড়া কোনো খাবার খাবেন না, এই পণ তারা করে বসেছেন যে মেজবান আসবে তারপরে আমরা খাবো। আর এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছেন, সেখানে তো সময় দিচ্ছেন, ফয়েজ নিচ্ছেন, বরকত নিচ্ছেন। এইদিকে মেহমানের কথা স্মরণে ছিল না, তিনি ভুলে গিয়েছিলেন। আর এদিকে দীর্ঘ রাত পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে তিনি অবস্থান করছিলেন, আর তিনি রাতের খাবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আহার করে নিলেন। দীর্ঘ রাত পর যখন ঘরের মধ্যে তিনি ফিরে যান, গিয়ে দেখেন সেই মেহমানরা এখনও পর্যন্ত বসে আছে। ঘরের মানুষদেরকে প্রশ্ন করলেন যে মেহমানদের কি খাবার দেওয়া হয়নি? তখন ঘরের মানুষ জবাব দিলেন যে তাদেরকে খাবার দেওয়া হয়েছে, তবে তারা এটাই বলছে যে ঘরের মেজবান ছাড়া আমরা খাবার নিব না, আমরা আহার করব না। তখন তিনি তার যে সম্মানিত শাহজাদা আব্দুর রহমান বিন আবু বকর তাকে ডাকলেন এবং তার প্রতি গুসা হলেন যে তুমিও তো ছিলে, তুমিও তো তাদের সাথে কি করতে পারতে, খেয়ে নিতে পারতে, কিন্তু মেহমানরা তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য অপেক্ষা করছিলেন। পরবর্তীতে তিনি মেহমানদের সাথে বসেন, খাবার আহার করেন। তবে সেই খাবারের মধ্যেই এক অলৌকিক ঘটনা দেখা দিল। যখন মেহমানরা খাবারের পাত্র থেকে খাবার নিচ্ছিলেন, তো তারা একটু নিচ্ছিলেন, তার চেয়ে বেশি আবার তৎক্ষণাৎ সেখানে খাবার বেড়ে যাচ্ছিল। তো এরকমটা যখন হলো, মেহমানরা খাবার খেলেন এবং এই অলৌকিক দৃশ্য তারা অবলোকন করতে লাগলেন। খাবার শেষ হয়ে মেহমানরা চলে গেলেন, তখন ঘরের মানুষদেরকে ডেকে আনলেন এবং বললেন যে এই পাত্রের মধ্যে খাবার কি পরিমাণে ছিল, এখন কি পরিমাণে আছে, অর্থাৎ
আমরা তো দেখতে পেলাম যে খাবার নিচ্ছিল, কিন্তু যতটুকু নিচ্ছিল তার চেয়ে আরও বেশি হয়ে যাচ্ছিল। তখন ঘরের যারা ছিল, পরিবারের সদস্য যারা ছিল, তারা বলতে লাগলেন যে এই যে পরিমাণে খাবার দেওয়া হয়েছিল এখন তার চেয়ে আরও 3 গুণ বেড়ে গেছে খাবার, অর্থাৎ খাবারের বরকত এত পরিমাণে হয়েছে। আল্লাহু আকবার কাবীরা। পরের দিন এই খাবারগুলো নিয়ে হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যান। সেখানে গিয়ে দেখেন যে 12টি গোত্র হতে 12 জন প্রতিনিধি এসেছেন এবং তাদের সাথে আরও কিছু লোক এসেছেন। তখন সেই খাবারগুলো তাদের কে দিয়ে দেন, অর্থাৎ এই খাবারগুলোর মাধ্যমে সেই সকল গোত্রের প্রতিনিধিদের মেহমানদারি করা হয় এবং তাদের সাথে যারা এসেছিল সকলে কি করেছিল, এই খাবারগুলো আহার করেছিল এবং পরিপূর্ণভাবে পরিতৃপ্তভাবে তারা কি করেছিল, এই খাবারগুলো ভক্ষণ করেছিল। তো এর মাধ্যমে যেই খাবারগুলো মূলত 3-4 জন ব্যক্তিকে দেওয়া হয়েছিল, সেই 3-4 জন ব্যক্তি তো খেয়েছিলেনই, আর পরবর্তীতে সেই 3-4 জনের খাবারই 12 জন প্রতিনিধি এবং তাদের সাথে আসা লোকেরা তারাও পেট ভরে খাবার খেয়েছিল। অর্থাৎ এই খাবারের মধ্যে আল্লাহ তাআলা এই বরকত দান করেছিল। তো এটা হচ্ছে একটা অলৌকিক বিষয়। অলৌকিক বিষয় সেটাই যেটা সাধারণ আকলে আমাদের বুঝে আসে না। আমরা তো এটাই বুঝি যে 3 জনের খাবার 3 জন, সর্বোচ্চ 5 জন 6 জন খেতে পারে, তো সেটা আবার এতগুলো মানুষ কিভাবে খেয়ে নিতে পারে। তো এটাইকে বলা হচ্ছে কারামত, যেটা আকলে বুঝে আসবে না, যেটা আল্লাহ পাক হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে ঘটিয়েছেন। এটা হচ্ছে একটি তার অলৌকিক ঘটনা ছিল, তার একটি জীবনের অন্যতম একটি কারামত ছিল। আমরা তার আরও একটি কারামত সম্পর্কে জানবো এবং এর মধ্যে বেশ কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে, আমাদের আকীদারও কিছু বিষয় রয়েছে, আমরা সেগুলো আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের যখন অন্তিম মুহূর্ত চলে আসে, তিনি বুঝতে পারেন যে এখন আর আমি হয়তো আর বাঁচব না, হয়তো এখানে আমার জীবনের সমাপ্তি ঘটবে। তখন তিনি তার সবচেয়ে আদরের শাহজাদি হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকেন এবং ডেকে এভাবে বলেন যে এতদিন পর্যন্ত আমার সম্পদের মালিক আমি ছিলাম, আর এখন এই সম্পদের মালিক আমার সন্তানরা হবে। সুতরাং তোমাকে আমি বলে দিচ্ছি, যেভাবে কোরআন এই সম্পদ বন্টনের ব্যাপারে হুকুম দিয়েছে, তুমি সেভাবেই তোমার ভাই এবং বোনদের মাঝে বন্টন করে দেবে এবং তুমি তোমার অংশ নিয়ে নেবে। আর তোমার যে 2 ভাই আছে, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, তাদের মাঝে তাদের সম্পদ তুমি দিয়ে দিবে এবং তোমার যে 2 বোন আছে তাদেরকেও তাদের প্রাপ্য হিসাব, প্রাপ্য বন্টন বুঝিয়ে দিবে। তখন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সম্মানিত শ্রদ্ধেয় পিতা হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আমার সম্মানিত পিতা, আমার তো বোন একজন, আর তা হচ্ছে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো আরেকজন বোন কোথায়? আপনি বলেছেন 2 বোনের কথা, আমি যেন তারও প্রাপ্য সম্পদ আমি তাকে দিয়ে দেই। তখন তিনি বলেন যে বিনতে খারিজা, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন স্ত্রী ছিলেন বিনতে খারিজা, তার গর্ভে তখন সন্তান চলে এসেছিল। তিনি বলেন যে বিনতে খারিজা গর্ভবতী এবং তার গর্ভ থেকে যে সন্তান জন্ম নিবে সে মেয়ে সন্তান হবে। পরবর্তীতে মুহাম্মদ বিন আব্দুল বাকি জুরকানি রহমাতুল্লাহ তাআলা আলাই তিনি এই ঘটনার সরা করতে গিয়ে তিনি পরবর্তীতে লিখেন যে হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ভবিষ্যৎবাণী করেছিলেন, যে তিনি বলেছিলেন যে মেয়ে সন্তানই জন্মলাভ করবে, পরবর্তীতে দেখা গেল বিনতে খারিজার গর্ভ থেকে একটি ফুটফুটে মেয়ে সন্তান জন্ম নিয়েছিল এবং তার নাম রাখা হয়েছিল উম্মে কুলসুম। আর তারই সম্পদের হিসাব বা তারই প্রাপ্য যে সম্পদ সেটা তাকে বুঝিয়ে দেওয়ার ব্যাপারে হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নসিহত করেছিলেন। অর্থাৎ এর দ্বারা প্রতীয়মান হচ্ছে যে তিনি যে কি সন্তান লাভ হবে, কি সন্তান পৃথিবীতে আসতে যাচ্ছে, মায়ের পেটে কি আছে এটা তো কেউ জানে না, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে জেনে গেলেন, আমরা সেই বিষয়ে যাব। তো এখানে তিনি যে ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি জেনে গিয়েছিলেন এবং একদম স্পষ্ট করে বলে দিয়েছেন যে তোমার 2 বোনকে কি করবে, প্রাপ্য সম্পদ তাদেরকে বুঝিয়ে দিবে। অথচ
এখনও পর্যন্ত তো সন্তান আসেনি, কিন্তু আগেই তিনি নসিহত করেছিলেন। তো এখানে এটাই বোঝা যাচ্ছে যে তিনি সন্তান যে আসবে সেটার খবর আগে জেনে নিয়েছিলেন। এই ব্যাপারে হযরত তাজউদ্দিন সুবুকি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে এই ঘটনার মধ্যে দুইটি অদৃশ্য সংবাদ রয়েছে। প্রথমত অদৃশ্য সংবাদ এটাই যে তিনি যে অসুস্থ হয়েছেন, তিনি জেনে গিয়েছেন যে অসুস্থতা থেকে আমি আর সুস্থ হব না, এই অসুস্থতার মধ্যে আমার ওফাত হবে। এটাও এক প্রকারের ইলমে গায়েব তিনি জেনে নিয়েছিলেন, যে বুঝতে পেরে যাওয়া যে আল্লাহ পাকের পক্ষ থেকে ডাক চলে এসেছে। মানুষ তো অসুস্থ হয়, কিন্তু কে বলতে পারে এই অসুস্থতার মধ্যে তার বিদায় হয়ে যাবে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক সেই জ্ঞান দিয়ে দিয়েছিলেন, সেই এলেম তাকে দিয়ে দিয়েছিলেন যে তুমি এই মুহূর্তে তোমার সন্তানদেরকে নসিহত করো, তারা যেন সম্পদ এভাবে বন্টন করে। আর এটা জানতে পেরেই তিনি প্রথমত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি নসিহত করেছিলেন। দ্বিতীয় যে ইলমে গায়েব রয়েছে সেটা হচ্ছে যে মায়ের গর্ভে কি সন্তান রয়েছে সেই ব্যাপারে তিনি সংবাদ দিয়েছিলেন, যে তার যে সন্তান আসতে যাচ্ছে পৃথিবীতে সেই সন্তানটি হবে মেয়ে, এবং তার যে হিসাব আছে সেটা যেন বুঝিয়ে দেওয়া হয়। হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো নবীও ছিলেন না, তো তিনি কিভাবে ইলমে গায়েবের এই সংবাদ দিলেন? তো এই ব্যাপারে উলামায়ে কেরামগণ যে কলম ওঠান যে আল্লাহর মনোনীত বান্দা যারা রয়েছে, পছন্দনীয় বান্দা যারা রয়েছে, তারাও এই অদৃশ্যের যে সংবাদগুলো রয়েছে সেই সংবাদগুলো তারাও দিতে পারবেন। মায়ের গর্ভে যা আছে এটা আল্লাহ তাআলাই জানেন, কিন্তু আমরা কোরআনে পাকের মধ্যে এরকম অসংখ্য ঘটনা দেখি যেখানে ফেরেশতাগণ সন্তান কী হবে সেই ব্যাপারে সংবাদ দিচ্ছে। যেমনটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সংবাদ দিয়েছেন যে আপনার ঘরে ইসমাইল আসবে, অর্থাৎ আপনার ছেলে সন্তান লাভ করবেন। অনুরূপভাবে যদি আমরা দেখি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুসংবাদ প্রদান করা হলো যে আপনি ছেলে সন্তান ইয়াহইয়াকে লাভ করবেন। তো এটা তারা কিভাবে বলেছিলেন? যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। এখনও পর্যন্ত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসেননি, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসেননি। অনুরূপভাবে যদি আমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে দেখি, তিনি তখনও পৃথিবীতে আসেননি। আসার পূর্বে, সন্তান গর্ভে আসার পূর্বেই ফেরেশতারা জানিয়ে দিয়েছেন যে পুত্র সন্তান লাভ করবেন। তো এটা কিভাবে জানিয়েছেন? আল্লাহ পাক জানিয়েছেন। সেই জানানোর বদৌলতে তারা কি করেছেন? তারা উম্মতকে বা সেই সকল আম্বিয়া কেরামকে তারা সুসংবাদ দিতে পেরেছিলেন। সুতরাং আল্লাহ পাক যদি চান তাহলে বান্দাকে এই সকল অদৃশ্যের যে জ্ঞানগুলো আছে বান্দারাও জানাতে পারেন আল্লাহর ক্ষমতা বলে। আমরা যদি দেখি আরও একটি আয়াত অংশ এখানে বলা হয়েছিল যে কোনো ব্যক্তি জানে না যে কোন নাফস, কোন প্রাণ কোথায় গিয়ে মৃত্যুবরণ করবে, কোন ব্যক্তি কোথায় মারা যাবে। কিন্তু আমরা যদি বদরের ঘটনা শ্রবণ করি, বদরের ইতিহাস যদি আমরা একটু দেখি, তো সেখানে দেখব যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের আগের দিনে সাহাবায়ে কেরামদেরকে বলে দিয়েছেন যে আবু জাহেল এখানে মারা যাবে, উতবা এখানে মারা যাবে, সাইবা এখানে মারা যাবে। অর্থাৎ নাম ধরে ধরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে অমুক এখানে মারা যাবে, অমুক ওখানে মারা যাবে। তো এটা কীভাবে বলছিলেন? এখানে তো আল্লাহ তাআলা বলছেন যে কেউ জানে না কে কখন কোথায় মারা যাবে। তো এটা আল্লাহ তাআলা জানিয়েছেন, এই জন্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর এটাই হচ্ছে ইলমে গায়েব। আর এই যে 5টা ইলমে গায়েব রয়েছে এই ব্যাপারে আল্লাহ পাক অন্যত্র আরও স্পষ্ট করেছেন যে আল্লাহ তাআলা বলেছেন এই যে 5টি ইলম রয়েছে এটা তো কেউ জানে না, কিন্তু আমার মনোনীত বান্দা যারা আছে আমি তাদের নিকট এই ইলমে গায়েবগুলো প্রকাশ করে দিই, স্পষ্ট করে দিই, তারা জেনে নিতে পারে যে কার গর্ভে কি আছে, কে কখন মারা যাবে, কিয়ামত কখন সংঘটিত হবে। আর এটাই হচ্ছে মূলত কোরআনের শিক্ষা। কেননা কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, মানুষ কি কোরআনের ব্যাপারে গৌর ফিকির করে না, চিন্তা ভাবনা করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, যদি কোরআন আল্লাহ তাআলা ব্যতীত আর কারো পক্ষ থেকে আসতো তাহলে মানুষ এর মধ্যে অসংখ্য ইখতিলাফ পেত, মতানৈক্য পেত। তো কোরআনের বৈশিষ্ট্য হচ্ছে এটা যে কোরআনের মধ্যে কোনো রকম মতানৈক্য নেই, কোরআনের মধ্যে সব কিছু সরলভাবে বর্ণিত হয়েছে, এর মধ্যে একটা আরেকটার সাথে সাংঘর্ষিক হবে এরকম বিষয় নেই। কিন্তু আমরা যদি দেখি যে সম্পূর্ণরূপে যদি ইলমে গায়েবকে অস্বীকার করা হয় তাহলে দেখব কোরআনের মধ্যে ইখতিলাফ হয়ে যাচ্ছে। যেমনটা এখানে আল্লাহ তাআলা বলেছেন যে কিয়ামত সম্পর্কে কেউ জানে না,
কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে আমরা দেখি যে তিনি সাহাবায়ে কেরামদেরকে কিয়ামত সম্পর্কে বর্ণনা করেছেন, কিয়ামত কোন দিন হবে, কোন মাসে হবে সেগুলো বলে দিয়েছেন। তো এটা তো কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে গেল। সুতরাং এর সমাধান এটাই যে আল্লাহ তাআলা যখন বলেছেন যে কেউ জানে না, এর অর্থ হচ্ছে সত্তাগতভাবে কেউ জানে না। আল্লাহ তাআলা যখন জানান তখনই বান্দারা জানেন। এটা হচ্ছে সহজ সমাধান আমাদের জন্য। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর যদি আমরা এর ব্যতিক্রম করতে যাই তাহলে কিন্তু কোরআনের সাথে সাংঘর্ষিক অনেক ক্ষেত্রে আমাদের দেখা যাবে। সুতরাং উলামায়ে কেরামগণ যে ব্যাখ্যা বিশ্লেষণ আমাদেরকে দিয়েছেন সেই ব্যাখ্যা বিশ্লেষণ মেনেই তদুপরি আমাদের আমল করা উচিত, আমাদের চলা উচিত। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এ ব্যাপারে আরও একটি চমৎকার আমরা ঘটনা শ্রবণ করব। এই ঘটনাটি বর্ণনা করেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ তাআলা আলাই। তিনি তার সম্মানিত পিতা শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহ তাআলা আলাইয়ের ব্যাপারে লিখেন যে আমার সম্মানিত পিতা একদিন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ তাআলা আলাইহির মাজারে যান, সেখানে মাজার জিয়ারত করার উদ্দেশ্যে যান। যখন তিনি সেখানে জিয়ারত করতে থাকেন তখন হঠাৎ তিনি অবলোকন করেন একটি রূহ তার সামনে প্রকাশ পেয়েছে, অর্থাৎ খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহ তাআলা আলাইহির রূহ তার সামনে প্রকাশ পেয়েছে। আর সেই রূহ তাকে এভাবে বলছে, হে শাহ আব্দুর রহিম, তুমি একটি পুত্র সন্তান লাভ করবে আর তার নাম তুমি রাখবে কুতুবউদ্দিন আহমদ। যখন এই সংবাদ তাকে প্রদান করা হলো তখন তিনি ভাবলেন যে আমি কিভাবে সন্তান লাভ করতে পারি। আমার স্ত্রী বয়স্ক হয়েছে, বৃদ্ধা হয়ে গিয়েছে, এখন আর তো সন্তান লাভ করা সম্ভব নয়। হয়তো এর মাধ্যমে আমার ছেলের সন্তানের কথা বলা হচ্ছে, অর্থাৎ আমার নাতি হবে সেই বিষয়ে বলা হচ্ছে, আর আমি যেন আমার নাতির নাম কুতুবউদ্দিন আহমদ রাখি। যখন তার মনের মধ্যে এই খেয়াল আসলো, এটা স্বাভাবিকভাবে স্ত্রী যখন বৃদ্ধা হয়ে গেছে আর সন্তান লাভের কোনো সম্ভাবনা নেই, তো আর আমরা জানি আরবের মধ্যে বা আরবি ভাষার একটি প্রচলন এটাও রয়েছে যে নাতিকেও সন্তান বলা হয়। তো হয়তো তিনি এটাই বুঝাতে চেয়েছেন। যখন এই কল্পনা তিনি করছিলেন শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তখন সেই পবিত্র রূহ আবার বলল, তুমি যে ভাবছ সেটা নয়, তুমি সন্তান লাভ করবে আর তোমার সন্তানের নাম রাখবে কুতুবউদ্দিন আহমদ। যখন তিনি এই আদেশ শুনলেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ তাআলা আলাইহি এভাবে তাকে আদেশ করলেন, নসিহত করলেন এবং তিনি যে এক সন্তান লাভ করবেন সেটাও তিনি জানিয়ে দিলেন। তখন তিনি ভাবলেন এটা আসলে কিভাবে হতে পারে। তো দিন চলে গেল। কিছুদিন পর সেই শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি আরও একটি বিবাহ করলেন। তো বিবাহ করার পর সেই মহিলা থেকে তিনি সন্তান লাভ করলেন। আর এই যে সন্তান, যিনি ঘটনা লেখছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি সেই সন্তান ছিলেন। তো তিনি বলেন আমার পিতা সেই ঘটনা ভুলে গিয়েছিলেন যে আমি যখন জন্মগ্রহণ করলাম তখন আমার নাম তিনি রেখে দিলেন শাহ ওয়ালিউল্লাহ। পরবর্তীতে যখন আমার পিতার সেই ঘটনা আবার স্মরণে এলো যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আমার নাম তো কুতুবউদ্দিন আহমদ রাখার কথা বলেছিলেন, তখন পরবর্তীতে তিনি আমার আরও একটি নাম রাখেন আর সেটা হচ্ছে কুতুবউদ্দিন আহমদ। আর লিখছেন কে? এই ভারত উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ তাআলা আলাইহি। তার কিতাব অসংখ্য মাদ্রাসায় পড়ানো হয়, তার জীবনী ছাত্ররা অত্যন্ত আগ্রহের সাথে পড়ে। তিনি এত বড় মাপের একজন আলিমে দ্বীন ছিলেন। তো এখানে বোঝা যাচ্ছে যে বুজুর্গানে দ্বীন যারা আছেন, আল্লাহর মকবুল ওলি যারা আছেন, তারাও অনেক সময় দেখে নেন, আল্লাহ পাকের পক্ষ থেকে তারা জেনে নেন বা আল্লাহ পাক তাদেরকে জানিয়ে দেন যে অমুকের ঘরে অমুক সন্তান হবে, ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে। এমনকি যে যিনি প্রকৃতপক্ষে সন্তানের বাবা শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনিও আশা ছেড়ে দিয়েছেন আর সন্তানাদি হবেন না। তার ব্যাপারেও সুসংবাদ দিয়ে দিচ্ছেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে তুমি পুত্র সন্তান লাভ করবে। সুতরাং এটা আল্লাহ তাআলার ইচ্ছা। যাকে যখন আল্লাহ তাআলা এই জ্ঞান সম্পর্কে জানিয়ে দেন, আমাদের ইখতিলাফ করার কি আছে? এরকম অসংখ্য ঘটনা কিতাবের মধ্যে রয়েছে। আরও একটি বিষয় যে আমরা এখানে জেনেছিলাম যে বৃষ্টি কখন হবে, তো এটাও আল্লাহ পাকের ইলম যে বৃষ্টি আসলে কখন হবে। কিন্তু আমরা যদি ইতিহাস দেখি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সুসংবাদ শুনিয়েছেন যে বৃষ্টি হবে, হতাশ হওয়ার কোনো কারণ নেই। পরবর্তীতে দেখা গেল যে বৃষ্টি হচ্ছে। তো এটা কিভাবে বলেছিলেন? আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সম্পর্কে অবগত করিয়েছিলেন।
তো সেটা হচ্ছে আল্লাহ তাআলার প্রদত্ত জ্ঞান, এটাকে অস্বীকার করার কোনো অবকাশ নেই আমাদের। তো এটা আশা করি আমাদের ক্লিয়ার হয়ে গেছে। আরও একটি কারামত, এটি মূলত স্বপ্নের মধ্যে সংগঠিত হয়েছিল, যে আমাদের দাওয়াত ইসলামের একটি ঘটনা এভাবে কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া তিনি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে এক ব্যক্তি অসুস্থ ছিল, মাথায় কোনো একটা সমস্যা হয়েছিল এবং তিনি চেক আপ করিয়ে দেখলেন যে মাথার মধ্যে 4টি পাথরের মতো রয়েছে কালো কালো। তো এইগুলোর কারণে মাথায় প্রচণ্ড ব্যথা হতো, আর ব্যথার কারণে তিনি চিৎকার করে কাঁদতেন, এত পরিমাণে ব্যথা হতো। তো সেই ব্যক্তি দাওয়াত ইসলামের 3 দিনের যে মাদানী কাফেলা রয়েছে সেই কাফেলায় তিনি অংশগ্রহণ করেন। কাফেলায় যাওয়ার পর আবারও সেই ব্যথা তার দেখা দিল। তো লোকেরা যারা ছিল সেই কাফেলায় তাকে ওষুধ খাইয়ে শুয়ে দিল। সে ব্যক্তি এক পর্যায়ে ঘুমিয়ে গেল। পরের দিন যখন সে ঘুম থেকে উঠার পর তার মুখে এক হাসি। লোকেরা জিজ্ঞাসা করলো যে আপনি হাসছেন কেন, আপনার তো মাথায় ব্যথা। তখন তিনি বললেন যে রাত্রে আমার প্রতি দয়া হয়েছে। বললেন যে কীরকম দয়া হয়েছে? যে বলেন যে আজ রাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নে এসেছেন, আমাকে দিদার দ্বারা ধন্য করেছেন। আর তার সাথে আরও 4 জন সাহাবী, অর্থাৎ 4 ইয়ার, আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি যুন্নুরাইন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা সকলেই ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন যে হে আবু বকর, এই ব্যক্তিকে দেখো, তার কি সমস্যা রয়েছে এবং তার চিকিৎসা তুমি করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে এলেন, আমার মাথাকে কি করলেন, বিদীর্ণ করলেন এবং আমার মাথা থেকে 4টি পাথর তিনি বের করে আবার মাথাকে জোড়া লাগিয়ে দিলেন। তো সকলে হতবাক হলো, আশ্চর্যান্বিত হলো, যেটা আসলেও কি সম্ভব। তো সে ব্যক্তি তো স্বপ্নে এটা দেখেছিল, কিন্তু এদিকে দিন যাচ্ছে আর তো মাথা ব্যথাও দেখা দিচ্ছে না। পরবর্তীতে তার মনের মধ্যে এটা দৃঢ় বিশ্বাস হয়ে গেল যে প্রকৃতপক্ষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আমার চিকিৎসা করিয়েছেন। যখন আরও নিশ্চিত হওয়ার জন্য তিনি ডাক্তারের কাছে গেলেন, এর পূর্বে যাদের মাধ্যমে তিনি চিকিৎসা করাচ্ছিলেন সেই ডাক্তারের কাছে গেলেন, গিয়ে বললেন এখন তো আর আমার মাথা ব্যথা হচ্ছে না এবং আমি মাথায় কোনো ধরনের ব্যথা অনুভব করছি না। তখন সেখানকার ডাক্তার যারা ছিল তার মাথা আবারও চেক আপ করলো। চেক আপ করে দেখে যে তার মাথায় যে পাথরগুলো ছিল, কালো 4টি পাথর, সেগুলো আর নেই। সকলে হতবাক হয়ে গেল। কেউ মুখে মালিশ করছিল, যেই শুনছিল সেই হতবাক হচ্ছিল যে এটা আসলে কিভাবে সম্ভব। মাথায় কোনো চিকিৎসার দাগ নেই, মাথা যে বিদীর্ণ করা হয়েছিল সেটারও কোনো চিহ্ন নেই, অথচ আমরা আগে দেখেছিলাম 4টি পাথর আর এখন কোনো পাথর নেই। তখন সেই হাসপাতালের যারা ছিল তাদের মধ্যে অনেকেই কাফেলার নিয়ত করলো এবং বড় বড় যে ডাক্তার যারা ছিল তাদেরও অনেকে নিয়ত করলো যে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত দাড়ি আছে এটা আর কখনো মুন্ডাবো না। আল্লাহু আকবার কাবীরা। তো স্বপ্নের মধ্যে এসে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারামত দেখিয়ে গেলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায়, যে চিকিৎসা করে দেওয়া এবং সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়া। এটা হচ্ছে আমাদের বুজুর্গানে দিনের এক চমৎকার ঘটনা। আরেকটি ঘটনার মাধ্যমে আমরা অনুষ্ঠানের শেষের দিকে যাব, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর্দৃষ্টি কতটা প্রখর ছিল, যে তিনি ব্যক্তির মধ্যে যে লুকায়িত যে গুণাবলী আছে সেটা জেনে নেওয়া, যে এই ব্যক্তির মাঝে কি কোয়ালিটি আছে, এই ব্যক্তি দ্বারা কি কি কাজ হতে পারে। এরকম একটি ঘটনা, যে যখন প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে পর্দা করলেন, তখন কিন্দা গোত্রের যে প্রধান ছিল আশআশ বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন ইসলাম থেকে চলে যান। তিনি ইসলাম বিরোধী কাজকর্ম করে ফেলেন এবং অসংখ্য বিষয় এরকম করে তিনি বিদ্রোহ করেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধও হয়, যুদ্ধের মধ্যে সে বন্দী হয়ে যায়। বন্দী হয়ে যখন আসে, তো আসার পর সে বুঝতে পারে যে আসলে আমি যে কাজগুলো করেছি সেগুলো ঠিক হয়নি, ইসলাম সত্যই এবং ইসলাম তার জায়গায় সব কিছু ঠিকঠাক আছে, তো আমি যা করেছি ভুল করেছি। তখন সে কি করলো, তাওবা করলো এবং পুনরায় মুসলমান হয়ে গেল। তো যখন সে তাওবা করলো এবং সত্য অন্তরে ফিরে এলো ইসলামের মধ্যে, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতি দয়া করলেন এবং তাকে মাফ করে দিলেন। শুধু মাফ করেই দেননি, নিজের বোন উম্মে ফারওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও সেই আশআশ বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দেন। যখন এই ঘটনা ঘটে, তো উপস্থিত যারা ছিল সকলে হতবাক হয়। এক তো এই ব্যক্তি অন্যায় করেছে, অবিচার করেছে, তার হাতে অসংখ্য মুসলমান শাহাদাত বরণ করেছে, এখন সে অনুশোচনা করেছে, এটা তো ঠিক আছে, এবং তার সাথে তার বোনকে বিবাহ দেওয়া এটা তো বুঝে আসছে না।
যখন দিন অতিবাহিত হলো, পরবর্তীতে মুসলমানরা যখন ইরাকে যুদ্ধে লিপ্ত হলো, যুদ্ধে জড়িয়ে পড়লো অমুসলিমদের সাথে, তখন এই আশআশ বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের প্রাণকে হাতের মুঠোয় রেখে মুসলমানের পক্ষে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন এবং সেখানে তিনি বিজয় ছিনিয়ে নিয়ে এসেছিলেন। শুধু তাই নয়, পরবর্তীতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কালায়ে মাদাইনের যুদ্ধে, জালুলার যুদ্ধে এবং নাহাওয়ান যুদ্ধে তিনি যেভাবে বীরত্ব প্রদর্শন করেছিলেন, তখন সাহাবায়ে কেরাম যারা সেখানে উপস্থিত ছিলেন এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন তার প্রতি যে সুবিচার করেছিলেন, সেটা তখন সকলে স্বীকৃতি দিয়েছিলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন যদি তার প্রতি এরকম আচরণ না করতেন, তাহলে আজ এরকম একজন বীর আমরা পেতাম না। এটা পেয়েছি সেদিন তার যে অন্তর্দৃষ্টি আছে, সেই অন্তর্দৃষ্টির বদৌলতে আজ আমরা এরকম একজন বীর পেয়েছি, আজ আমরা এরকম একজন আত্ম উৎসর্গকারী ব্যক্তিকে পেয়েছি। তো তিনি একদম ব্যক্তিকে দেখেই বুঝে নিতে পারতেন যে ওই ব্যক্তির মাঝে কি কোয়ালিটি আছে এবং তার মাধ্যমে ইসলামের কি কি খেদমত হতে পারে। যেমনটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রায় সময় বলতেন যে আমি এমন 3 জন ব্যক্তি সম্পর্কে জানি, বা 3 জন ব্যক্তি এমন অতিবাহিত হচ্ছে যাদের অন্তর্দৃষ্টি সবার উপরে ছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই অন্তর্দৃষ্টির উপমা দিতে গিয়ে তারপর বলতেন যে তার উচ্চ মাপের অন্তর্দৃষ্টির উপমা এটাই যে তিনি হযরত সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে নিযুক্ত করে গিয়েছিলেন। আর সকলেই একমত যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে ইসলামের কী কী খেদমত হয়েছে, ইসলামের ব্যাপ্তি, ইসলামের ব্যাপকতা কতটা প্রসার হয়েছে। সুতরাং তার অন্তর্দৃষ্টির প্রমাণের জন্য তিনি যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করেছিলেন, এটাই যথেষ্ট। সুতরাং এখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কারামত ছিল অন্তর্দৃষ্টির, সেটাও একটা কী হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল। আমরা তার মাহাত্ম্য, তার কারামত এবং তার জীবন সম্পর্কে জেনেছি। আল্লাহ পাক তার জীবনী অনুসরণ করা এবং তার যে মাহাত্ম্য মর্যাদা রয়েছে সেটা মেনে চলার তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবীল আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় আবু বকর কিভাবে করব তোমার শান বয়ান,